না, এটা ছাড়া আর কোনো উপায় তো আমি দেখি না। আসলে মানে কি কমু স্যার, পরীক্ষায় তো পাশ করাই লাগবো, নাহলে তো বাড়ি থেকে দিয়ে দিব বিয়ে। এখন তো কি বিয়ে করবো করবা, সমস্যা সেটাই তো কি? বুঝতাছি না। বিয়ে করবা, সমস্যা কি? না স্যার, এখন বিয়ে করতে চাইতাছি না তো। তাহলে কি করবা, ভাবলা কিছু? আমি তো তোমারে বললাম উপায় একটা আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে তাহলে এক কাজ করো, একদিন আমার বাড়িতে চলে আসো, আর দেখো কেউ যাতে টের না পায় যে তুমি আমার বাড়িতে আসছো। আচ্ছা স্যার, তো কবে এবার বলো? দেখি দু একের ভিতরেই যামু। আবার দেখো, কথা দিয়ে কিন্তু ফাঁকি দিও না, তাহলে কিন্তু তোমার জীবন, তুমি তো বুঝতেই পারতেছো যে কি হবে। না স্যার, কথা দিয়ে আমি তো ফাঁকি দিব না। এখন আমার রেজাল্ট যদি খারাপ হয়। রেজাল্ট খারাপ হবে না, এই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো, বাকিটা আমি দেখতেছি। তাই? কিন্তু আমারে ফুল মজা দিতে হইব। ও আচ্ছা, আমি চেষ্টা করবো আপনারে ফুল মজা দেওয়ার দিকে। আর আমি কিন্তু কোনো প্রোটেকশন নিয়ে করতে পারবো না। আপনি কেমন কথা কন না, যদি প্রোটেকশন না নেন আর যদি কিছু হইয়া যায় তাইলে কি করবো আমি? ট্যাবলেট খেয়ে নিবা। ট্যাবলেট খাই নিমু? ট্যাবলেট আমারে কিনা দিব কেডা? আমি দিমু তোমারে, করার দায়িত্ব যেহেতু আমার, কিনার দেওয়ার দায়িত্ব তো আমারই, ফেলে আমি তো তোমার ক্ষতি করতে পারি না। ও আচ্ছা, তাই? হুম হুম, ভালো। মানে সবকিছু ভিতরে ফলাইতে চাই। আমার না স্যার ভয় লাগতাছে। ভয় পাওয়ার কিছু নাই, আর তোমার কাছে অন্য কোনো উপায়ও নাই। আচ্ছা স্যার, সমস্যা নাই, আপনি যেহেতু এতবার করে কইতাছেন। আর তাহলে আমার ওই কথাই- রেজাল্টের প্রশ্ন। তাহলে ওই কথাই থাকলো, তাহলে কবে আইতেছো কও? বললাম না স্যার, কাল পরশু যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু আমি ওইভাবেই সময় ফাঁকা করে রাখলাম তোমার লাগা। আচ্ছা স্যার। ঠিক আছে, আজকে তাহলে রাখি, ভালো থেকো। আচ্ছা, ভালো থাকেন আপনিও।